বামেদের ব্রিগেড সমাবেশ, তাই কলকাতামুখী এই মুহূর্তে বাম কর্মী সমর্থকরা জেলা থেকে শহরমুখী হচ্ছেন। টার্গেট 26, সেই লক্ষ্যেই জেলা থেকে ব্রিগেডমুখী এক এক করে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিপিএমের 4 গণসংগঠন, তাদের ডাকে সমাবেশ। সিপিএমের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতি। নেতৃত্বে নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার, অনাদি সাহু এবং সুখরঞ্জন দে। এই 5 নেতাই প্রথমবার বক্তব্য রাখবেন ব্রিগেডে। মঞ্চে থাকবেন এছাড়া মোহাম্মদ সেলিম। ব্রিগেডে 50,000-এর বেশি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন, প্রায় 3,000 পুলিশ কর্মী নিরাপত্তার স্বার্থেও মোতায়েন করা হয়েছে, যেমনটা খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে ব্রিগেড থেকে এক এক করে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড়। এই মুহূর্তে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, তবে ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছিয়েছেন বেশ কিছু কর্মী সমর্থক। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। সরাসরি চলে যাই ব্রিগেডের ছবি দেখবার চেষ্টা করব স্টেজের সামনে থেকে, একেবারে সরাসরি লাইভ। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, একটু দেখাও ছবিটা বিস্তারিত। আজ কোন বার্তা শোনবার অপেক্ষা করছেন কর্মী সমর্থকরা? কি ছবি? একেবারে দেখো, তোমাকে একটু সবার আগে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ব্রিগেডের, আবার একেবারে ব্রিগেডের স্টেজের সামনে রয়েছি। ধীরে ধীরে কমরেডরা তারা বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন। ব্রিগেডের ময়দানের ছবিটা এই মুহূর্তে বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু চলছে। সিপিএমের ডাকা এই বছর প্রথম ব্রিগেড, এবং এই ব্রিগেড থেকে একাধিক বার্তা রাখার জন্য প্রধান বক্তা হিসাবে থাকবেন মোহাম্মদ সেলিম, অনাদি সাহু সহ একাধিক বক্তারা। এই মুহূর্তে তুমি গোটা ব্রিগেডের ছবিটা দেখছো, লাল পতাকায় কার্যত সেজে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই একের পর এক নেতৃত্ব তারা উপস্থিত হবেন। দুপুর 3টের পর থেকে প্রধান বক্তা হিসাবে 5 জন বক্তার নাম রয়েছে, তারা বক্তব্য রাখবেন। মোহাম্মদ সেলিম, অনাদি সাহু সহ একাধিক কমরেডের বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এখন এই মুহূর্তে ব্রিগেডের ময়দানে সাধারণ মানুষ তারা উপস্থিত হচ্ছেন। কথা বলার চেষ্টা করবো। দাদা, কত দূর থেকে আসছেন? আমরা আসানসোল। কবে এসছেন? কালকেই এসছেন নাকি? আমরা আজকে এসেছি। আজকে এসেছেন। হ্যাঁ। কি শুনতে চাইছেন প্রধান বক্তাদের মুখ থেকে? প্রধান বক্তব্য বলতে আমাদের যেটা মানে লড়াই ময়দানে যেটা চলছে সেটাই মানে শুনতে চাইছি আমরা, যে লড়াইটা ভালো করে হয়। একেবারে কি শুনতে চাইছেন? আমরা শুনতে চাইছি যে রাজ্যের যে নৈরাজ্য চলছে, যেভাবে শিক্ষকদের মানে চাকরি চলে যাচ্ছে, রাজ্যের যে অবস্থা বেকার যুবদের, তার আমরা দিশা জানতে চাইছি। আমরা গোটা রাজ্যের যুব সমাজের পক্ষ থেকে এখানে এসেছি যে আমরা একটা দিশা চাইছি। রাজ্য এইভাবে চলতে পারে না। রাজ্যের ছেলেরা কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে। যারা কাজ করছে তাদের কাজ চলে যাচ্ছে। হাহাকার করছে রাজ্যের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা। তার জন্য একটা দিশা খুঁজতে আমরা এই কঠোর রোদকে উপেক্ষা করে হচ্ছে গিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছি। এবং লক্ষ হচ্ছে গিয়ে ছেলে মেয়ে মানুষ, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের ডাকে যে ব্রিগেড, আজকে লক্ষ মানুষের এখানে জমায়েত হচ্ছে কি হবে। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা থেকে, সমস্ত জেলা থেকে এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে যারা সাধারণ মানুষ তারা এগিয়ে আসছেন। একাধিক ইস্যু রয়েছে। আমরা জানি সদ্য 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছেন। এছাড়া একাধিক ইস্যু রয়েছে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে মণিমা তোমাকে জানিয়ে রাখি যে সামনেই 2026 লোকসভা বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের একেবারে পাখির চোখ কিন্তু এই মুহূর্তে লেফট ফ্রন্টের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাম ফ্রন্টের নেতৃত্বরা তারা কি বক্তব্য রাখেন সেটা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। কথা বলার চেষ্টা করি। দাদা, কত দূর থেকে আসছেন দাদা? আসানসোল থেকে। কি চাইছেন, মানে কি বক্তব্য শুনতে চাইছেন প্রধান বক্তাদের কাছ থেকে? প্রথম বক্তব্য হচ্ছে খেটে খাওয়া মানুষদের লড়াই, লুটে খাওয়াদের বিরুদ্ধে। 11 সালের পর পরিবর্তনের নাম করে বাংলার বুকে যেভাবে রাজনীতিটাকে নোংরার জায়গায়, চুরির জায়গায় নিয়েছে, গরিব, খেটে খাওয়া, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সমস্ত অংশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মোদি আর মমতা জাতপাত দিয়ে মানুষকে ভাগ করে নিজেদের গদিটাকে আগলে রাখতে চাইছে। মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। 26-এর নির্বাচন, মানুষ প্রস্তুত হয়ে গেছে। লাল ঝান্ডার সরকার বাংলায় আবার প্রতিষ্ঠা করবে। তৃণমূল, বিজেপি, মোদি, মমতা সবাইকেই জানিয়ে দেবে পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন, এবং পশ্চিমবাংলায় রক্ষা করার দায়িত্ব পশ্চিমবাংলা বাছে নিতে জানে। এটা আবার একবার প্রমাণ করে দিবে 26 সালের নির্বাচন। আজকের ব্রিগেড আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রমাণই দিবে, সেটা আপনাদের সংবাদ মাধ্যমকেও
জানাতে হবে সন্ধ্যার মধ্যেই, সমস্ত টিভি চ্যানেলকে জানাতে হবে। শূন্য পাওয়া বামেরা ব্রিগেড ভরে যে কি কাণ্ডটা করবে আজকের দিনে, সেটা শুধু এশিয়ান নয়, প্রত্যেকটা টিভি চ্যানেলকে বলতে বাধ্য হবে। এবং 26-এ যে এদের বিদায় ঘণ্টা বেজে যাবে এ বিষয়ে কোনো দ্বিমত নাই। আবার লাল ঝান্ডায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো 2026-এর লড়াই একেবারে প্রস্তুতি আজ থেকেই একদম প্রস্তুতি আরও আগে 2-3 মাস আগে শুরু হয়ে গেছে। 3 মাস আগে প্রস্তুতি শুরু হয়ে গেছে। নেক টু নেক খেটে খাওয়া মানুষদের লড়াই, লুটে খাওয়াদের বিরুদ্ধে। লড়াইটা হালকা লড়াই নয়। এবার সাধারণ মানুষ তারা পথে নামবে। একদম সাধারণ মানুষ দেওয়ালে তো পেট ঠেকেছে। অত্যাচার আর অবিচার যখন সহ্যের মাত্রা ছাড়ায় তখনই তো মানুষ জাগে। তো এরা আস্তে আস্তে এই 26,000 চাকরি চুরি, কত কৌশল, সুপ্রিম কোর্টের রায়, দিদি মমতায় সেটিং করে আবার 3 দিনের মধ্যে একটা রায়, এসব মানুষ বুঝে নাই, সব বুঝছে। সময় হলে উত্তর দেবে, শুধু সময়ের অপেক্ষা। তার জন্য আসছে 26। আমরাও প্রস্তুত, মানুষও প্রস্তুত, পার্টিও প্রস্তুত সরকার গড়ার জন্যে। আবার লাল আবির উঠবে 26-এ। একদম তো মনিমা, তুমি বুঝতেই পারছো যারা সাধারণ মানুষ চারিদিকে একবার নজর ঘোরানোর জন্য বলবো, আমার চিত্র সাংবাদিক কিশোরকে বলবো একটু ছবিটা ঘোরানোর জন্য। সামনেই স্টেজ, সেই স্টেজ থেকে বক্তব্য রাখবেন একের পর এক বক্তারা, কিন্তু তার আগের মুহূর্তে, এই মুহূর্তে সারা বাংলা জুড়ে কমরেডরা তারা জমায়েত করছেন আজকের এই ব্রিগেড। এবং এই ব্রিগেড কার্যত যে লাল পতাকায় মুড়ে গিয়েছে, শুধু তাই নয়, কিন্তু তোমাকে যেমনটা বলছিলাম যে বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হবে আজকের এই ব্রিগেড, তা কিন্তু বলাই চলে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ হাজারো হাজারো মানুষ তারা ব্রিগেডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তারা পৌঁছতেই কিন্তু গোটা ব্রিগেড একেবারে জনসমুদ্রে পরিণত হবে, তা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু বলছে। মনিমা, ধন্যবাদ শুভজিৎ সরাসরি থাকবার জন্য। দেখে একটু জমায়েতের ছবি দেখাই আপনাদেরকে। আপনারা তো এই মুহূর্তে মঞ্চের ঠিক সামনের ছবিটা দেখছেন। এই মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, ব্রিগেডমুখী হচ্ছেন বাম কর্মী সমর্থকরা, মেহনতি মানুষ যারা এই মুহূর্তে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বড় বার্তা এই মুহূর্তে দিচ্ছিলেন। তাদেরই সহকর্মী খুব স্বাভাবিকভাবেই যারা কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করলেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সমস্ত মানুষজন তাদের ভিড় শিয়ালদা স্টেশন চত্বর লাগোয়া বিভিন্ন জায়গায় ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাম কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন মানুষজন, সেখানকার ছবি দেখাচ্ছি। একটু দেখাই আপনাদেরকে, শোনাই আপনাদেরকে কি বলছেন কর্মী সমর্থকরা। শিয়ালদা স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ট্রেন থেকে নেমেই এগোচ্ছেন তারা, প্রত্যেকে ব্রিগেডমুখী হচ্ছেন। অবিরূপা হাজরা রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অবিরূপা, ছবি দেখতে পাচ্ছি আমরা, একটু বার্তাও শোনাও, কি শোনবার অপেক্ষা করছেন তারা প্রত্যেকে আজ? আজ মেহনতি মানুষের ব্রিগেড, এবং ব্রিগেডের ময়দান ধীরে ধীরে ভরে উঠছে। আমাদের অন্যান্য সহকর্মীরা, প্রতিনিধিরা তারা দেখাচ্ছেন। আজকে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে শিয়ালদা স্টেশন চত্বরের কর্মীবৃন্দরা অলরেডি এসে গিয়েছেন এবং তারা প্রস্তুতি চালাচ্ছেন যে আর কিছুক্ষণ পরেই যে বড় মিছিল বেরোবে সেই মিছিল নিয়ে তারা পৌঁছে যাবেন ব্রিগেড ময়দানে। শিয়ালদা স্টেশনে অলরেডি এসে পৌঁছে গিয়েছেন। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। কোথা থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি থেকে। কতজন? আমরা এখন জলপাইগুড়ি শহরের এবং আশেপাশের লোকজন আছি 500 জন মতো। আমরা জলপাইগুড়ি থেকে 5000 আসছেন, আরও আসছেন। ট্রেনে না, ট্রেনের থেকে সবাই পৌঁছে গেছে, সবাই আস্তে আস্তে একবারে আসবেন, কিছু কিছু করে আমরা এসে পৌঁছচ্ছি। আচ্ছা, আজকে তো মেহনতি মানুষের ব্রিগেড, কি চাইছেন বক্তাদের কাছে শুনতে? আমরা বক্তাদের কাছে শুনতে চাইছি আমাদের যে লড়াই, আমাদের লড়াই রুজি রুটির লড়াই। এই জাতপাতের নামে, বর্ণের নামে, ধর্মের নামে যেইভাবে মানুষকে আলাদা করা হচ্ছে, শ্রমজীবী মানুষকে দিনের পর দিন আলাদা করা হচ্ছে, কিন্তু আমাদের একজোট হতে হবে। এই একজোট হয়ে আমাদের পেটের ভাত, আমাদের রুজি রুটির লড়াইয়ে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাতে হিন্দু মুসলিমের ব্যাপার নেই, তাতে কোনো কালো সাদার ব্যাপার নেই, তাতে কে কী হলো, কিন্তু লড়াই আমাদের একটাই। ওই লড়াইতে আরও কীভাবে সমবেত হয়ে আরও বৃহৎ অংশকে কীভাবে একসাথে নিয়ে আমরা কাজ করতে পারি, সেই লড়াইয়ের আহ্বানই আমরা আজকে বক্তাদের কাছ থেকে জানতে পারবো, আরও কীভাবে জনগণের সাথে আমরা চলতে পারি। শিল্প, কৃষি এবং বস্তি উন্নয়ন, এই সংগঠনগুলোর ডাকে আজকের ব্রিগেড। এবং এই সংগঠনগুলো কেন এত অ্যাক্টিভ? মানে এখানে কি রাজ্য সরকার এদের কথা শুনছে না বা মানুষের কথা শুনছে? দেখুন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি যে দেশের
40% ওপরের সম্পত্তির মাত্র 1% লোকের কাছে কুক্ষিগত, এবং এই রকম জায়গায় দাঁড়িয়ে দরিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমাদের মানে র্যাঙ্ক দিন দিন কমছে। এই সময় দাঁড়িয়ে মানুষের হাতে টাকা নেই, মানুষ কিনতে পারছে না, এবং মানুষ কি করবে, মানুষ দিশেহারা হয়ে পড়ছে। এই জন্য একটা ওই বর্ণের নামে ধর্মের নামে সবসময় আলাদা করে, যাতে আমরা সংঘবদ্ধ হতে পারছি না। তো আমাদের এইটাই মূল, যে কৃষক শ্রমিক সমস্ত মেহনতি মানুষদের নিয়ে আমাদের জাতের লড়াই ছেড়ে আমাদের ভাতের লড়াই, আমাদের মূল লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতের লড়াই ছেড়ে ভাতের লড়াইতে নেমেছে একদম, মেহনতি একদম। মানুষ। আর সেই কারণেই আজ জলপাইগুড়ি থেকে এই মুহূর্তে আমি যে চিত্রটা দেখাচ্ছি, যে লাল টুপিতে একেবারে ভরে গিয়েছে শিয়ালদা চত্বর, তারা দাবি জানাচ্ছেন যে তাদের ভাতের লড়াইটা তারা লড়তে যাচ্ছেন, এবং ব্রিগেডের আজকের যে নতুন বক্তারা রয়েছেন তাদের কাছে বেশ কিছু বার্তা পেতে তারা চলেছেন। একদম একদম গুরুত্বপূর্ণ ছবি। অভিরূপা, আরো দেখবো এই ছবি, তবে আপাতত ধন্যবাদ জানাই তোমাকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মেহনতি মানুষদের ভিড় লগিয়েছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা।